হঠাৎ করে ঝড়ো হাওয়া, দৌড় দিয়ে গেলাম বেলকনিতে মুহূর্তটাকে ক্যাপচার করে রাখতে। সুবহান আল্লাহ, এত সুন্দর বাতাস, মন দিল সব একদম ঠান্ডা হয়ে গিয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুমি ফ্রম অ্যারাউন্ড বাই সুমি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরই ঠিক করে রেখেছিলাম বাচ্চাদেরকে আজকে মোমোজ বানিয়ে দিব। যদিও এর আগে আমি কখনোই এটা ট্রাই করিনি, তো তাই দুপুরে খাওয়া দাওয়ার পর মোমোজ বানাতে তো অবশ্যই চিকেন লাগবে। সো আমি চিকেনের যে বুকের মাংসটুকু সেটা লেবু পানিতে খুব ভালো মতন রেখে দিয়েছিলাম অনেকটা সময়, এতে করে মুরগির যে আষ্টে গন্ধটা থাকে সেটা দূর হয়ে যায়। তো মুরগিগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, অবশ্যই বোনলেস চিকেন লাগবে। তো এখানে আমি একটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ দিয়েছি, আমি এগুলো একত্রে ব্লেন্ড করে নিব। আর আমি এই রান্নাটা অবশ্যই রান্নাঘরে করব না, কারণ এত বেশি গরম ছিল, যতটুকু আমি পেরেছি ঘরের মধ্যে করার জন্য ডাইনিং স্পেসে করেছি। তো এখানে আমি চিকেনগুলো, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এখন এখানে আদা আর রসুন একত্রে পেস্ট করা ছিল, সামান্য একটু দিয়েছি, এখানে হাফ চামচের মতন হবে আর কি। তো আমি একটা কথা বলে নিচ্ছি, আমার এই রেসিপিটা আমি যেহেতু হোমমেড, তো আমি আমার মনের মতন করে বানিয়েছি। রেস্টুরেন্টের সাথে কখনোই তুলনা করবেন না, আর উল্টাপাল্টা কমেন্ট করে না। তবে আমার যদি ভুল হয়ে থাকে তবে অবশ্যই আমাকে বলবেন। তো এখানে আমি দিয়েছি 4-5টা গোলমরিচ, একটা লবঙ্গ, একটা এলাচ আর দারচিনি। এটা আমার মনের শান্তির জন্য দিয়েছি। আমি জানি না এটা আদৌ দেয় কি না, মাংসতে একটু গরম মশলা যাবে না বা আদা রসুন বাটা যাবে না, এটা কেমন দেখা যায় না। আমার এটা পার্সোনাল একটা ওপিনিয়ন। তো যাই হোক, আমি চিকেনটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। চিকেনে কিন্তু কোনো ধরনের চর্বি থাকা যাবে না। তো আমি খুব ভালোভাবে পেস্ট করার পর এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মেশাতে হবে। তো আমি এইখানে 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই লবণটা একটু ভেবেচিন্তে দিতে হবে, যেহেতু আমি সয়া সস দিব, আর সয়া সসে তো লবণ থাকে, এটা সবাই জানেন, আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন আপনারা। তো এখন এখানে আমি 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি, আবার এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। এরপর আমি এখানে খুবই সামান্য একটু জিরা গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া দিয়েছি, আর দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। তারপর এটাকে আবারও ভালোভাবে মিক্স করব। তো এটাকে আমি এখন রেস্টে রেখে দিয়ে মোমোজের যে শিটগুলো, এগুলো বানাতে চলে গেলাম আবারও রান্নাঘরে। আর সবচেয়ে কঠিন মনে হয় এই শিটগুলো বানানোই ছিল। তো যাই হোক, যেহেতু আশা করেছি একটা রেসিপি বাসায় তৈরি করব, এখন আমাকে কষ্ট তো করতেই হবে। তো আমি এগুলো বানিয়ে ফেললাম। এখানে 2 কাপের মতন আটা নিয়েছি। তো আমার এখানে 10 থেকে 12টা মোমোজ হয়েছিল, আর আমি মোমোজের শেপগুলো একটু বড় করেই দিয়েছি, ছোট করলে হয়তো আরও অনেক বেশি হতো আর কি মোমোজগুলো। এখানে আমি আগে থেকেই গরম পানি বসিয়ে রেখেছি, আর আমি এখন সেই মোমোজগুলো তৈরি করব। আর এটা ছিল সবচেয়ে বেশি আমার জন্য ভয়ঙ্কর একটা কাজ, আমি কিছুতেই পারছিলাম না সঠিক শেপটা দিতে। তারপরও কোনো রকম যেটা মাথায় এসেছে ওইভাবেই দিয়েছি। আমি শিখেছিলাম যে কিভাবে শেপগুলো দিতে হয়, কিন্তু আমি কিছুতেই পারছিলাম না। তো যেভাবে আমার হয়েছে ওইভাবেই, তবে খুব একটা খারাপ হয় নাই, খাওয়া গেলেই হয়েছে, যেহেতু এটা আমরাই খাবো আর আমি এটা বাসায় বানিয়েছি আমাদের জন্য। সো এত হেজিটেটের কিচ্ছু নাই। তো কথা বলতে বলতে আমি মোমোজগুলো তৈরি করে ফেললাম। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমাকে একটু হেল্প করো, আমার এত প্রেশার গেছে আজকে সারাদিন। আর বিশ্বাস করবেন কিনা জানি না, আমি সারাটা দিন এরকম দৌড়ের উপরেই থাকি, কিছু না কিছু একটা কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি। তো যাই হোক, ওকে যখন বললাম যে একটা মোমোজ আমাকে কয়েকটা বানিয়ে দাও, তো ও এমন একটা বানাইছে, এটা দেখার পর আমার আরও মেজাজ খারাপ হয়ে গেছে। আমি বলছি দরকার নেই, আমারটা আমিই বানাই।
তো যাই হোক, শেষ পর্যন্ত আমি মোমোসগুলো বানিয়ে ফেললাম। আর এখন এইখানে আমি স্টিম করব মোমোসগুলো। তো এই জন্য প্রথমে আমি এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ না করলে তো মোমোস লেগে যাবে, এটা তো আশা করি আপনারা সবাই জানেন। তো এখানে আমি তেল ব্রাশ করার পর মোমোসগুলো দিয়ে দিচ্ছি। আমার 2 ধাপে মোমোসগুলো স্টিম করা মানে করতে হয়েছে, কারণ একবারে জায়গা নিচ্ছিল না। তো এখন আমি উপর থেকেও মোমোজের উপরেও একটু তেল ব্রাশ করে নিব। তো যাই হোক, অ্যাট লাস্ট আমি মোমোস বানাতে পেরেছি। আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, মানে ফ্যানের নিচে কাজ করতেছে, তারপরে কি পরিমাণ গরম। তো আমি 5 মিনিট পর একটু মানে দেখতে নিলাম যে এটা হয়েছে কি না। তো দেখলাম যে না, আর একটু হবে। তো আমার অ্যারাউন্ড 8 থেকে 10 মিনিট সময় লেগেছিল মোমোসগুলো তৈরি হতে। আসলে প্রথম বানিয়েছি তো ওইরকম অভিজ্ঞতা নাই। তো আমার মোমোসগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি মোমোসগুলো উঠাবো। আর দেখেন, শেপগুলো কিন্তু খুব একটা খারাপ হয়নি। তো মোমোজের সাথে যে সসটা বানায় সেটা আসলে আমি সময় ছিল না, আর সেই ইনগ্রেডিয়েন্টসগুলো বাসায় ছিল না, তাই আমি আর চেষ্টা করি নাই। আমি যে কেনা সস ছিল ওটা দিয়ে খেয়েছি। আর আমার মুখের এক্সপ্রেশন দেখেই তো বুঝতে পারছেন টেস্টের কথা, নিজেরটা আর নাই বললাম। তো বাচ্চার ফ্রেন্ডরা আসছিল, ওরা বললো যে অনেক বেশি ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।